আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। সেই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে এন্ট্রান্স অ্যানিমেশনের মাধ্যমে একটি সুন্দর কাজ কিভাবে করা যায়। যে কাজটি হচ্ছে একটা লেখা, আমরা অনেক সময় দেখা যায় যে টিভির বা বিভিন্ন চ্যানেলের লেখা নিজ দিক থেকে বারবার রাউন্ড দিতে থাকে। এই কাজটি কিভাবে করা যায় এই প্রক্রিয়াটি আমি এখন দেখাবো। চলুন দেখা যায়। শুরুতে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাচ্ছি। আমি একটু অপেক্ষা করছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে। সেক্ষেত্রে আমি নিউ স্লাইড নিয়ে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিব। ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। আমি ইচ্ছে করলে স্লাইডটাকে ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আমরা কোথায় যাব? ডিজাইনে যাব। ডিজাইন যে রিবন ট্যাব আছে, ডিজাইন রিবন ট্যাবে যাচ্ছি। যাওয়ার পরে এখানে মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছি। থিমস থেকে এখানে মোর অপশনটা থেকে আমি ক্লিক করলে অনেক ধরনের ডিজাইন আছে। সে আমি এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমি চয়েস করছি। এই ডিজাইন আমি চুজ করছি। সেক্ষেত্রে ডান পাশে দেখুন অনেক ধরনের ডিজাইন আছে। আমি ইচ্ছা করলে এখানে কালার দিতে পারি, যে কোনো কালার করতে পারি, অথবা এখানে আরো অনেক ধরনের ডিজাইন আছে। আমি ডিজাইন গুলো আমার পছন্দ মতো দেখতে পারি। আমি যদি এই ডিজাইন আমার কাছে ভালো না লাগে তাহলে এই ডিজাইনকে আমি নির্বাচন করতে পারি, যে কোনো ডিজাইন। এখানে এটার আবার অনেক ধরনের কালার আছে, দেখুন লক্ষ্য করুন আপনারা, অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। এই ভেরিয়েন্ট গুলো কিন্তু আমরা দিতে পারি। সেক্ষেত্রে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে একটি লেখাকে একটা লেখা বারবার রাউন্ড দিবে আর কি। রাউন্ড বলতে নিচে লেখাটা বারবার আসবে। এই কাজটি কিভাবে পাওয়ার পয়েন্টে করা যায় সেই প্রক্রিয়াটি আমি দেখাবো। তো শুরুতে আমি টাইপ করছি ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে আমরা এখানে টাইপ করছি। দেখুন এখানে ড্রাগ করে টেক্সট বক্সটা আঁকায় নিলাম। তারপরে এখানে আমি যদি বাংলা টাইপ করতে চাই সেক্ষেত্রে ইংলিশ মোডটাকে বাংলা করতে হবে, এবং ফন্ট এখানে ফন্ট গ্রুপ থেকে যে ভিডিও টিউটোরিয়াল গুলো আমরা পূর্বেই দেখেছি, এই ফন্ট গ্রুপ থেকে নিকোজ ব্যান্ড, লক্ষ্য করুন নিকোজ ব্যান্ড এন এর লিস্টে আমি চলে যাচ্ছি। নিকোজ ব্যান্ড আমি লিখছি চ্যানেলটা যেহেতু আমার ইংলিশে, এই কারণে আমি ইংলিশে লিখছি। ICT ভিলেজ VILLAGE। এই লেখাটিকে আমি ডিজাইন করছি। এইভাবে আমি এটাকে বড় ছোট করতে পারি। তারপর ইনসার্ট থেকে আমার এখানে ওয়ার্ড আর্ট আছে। আমি ইচ্ছে করলে ওয়ার্ড আর্টের ডিজাইন গুলো নির্বাচন করতে পারি, অথবা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করছি। দেখুন লক্ষ্য করুন, সিলেক্ট না করলে কিন্তু ওই ডিজাইনটা হবে না। আমি এই ডিজাইনটা করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এটাকে ফরম্যাট শেপ থেকে যদি কোনো একটা কালার করতে চাই, নিচে শেপটিকে আমি কালার করতে পারি, যে কোনো একটা কালার করে নিলাম। লক্ষ্য করুন আপনারা, এখন আমি লেখাটা বারবার এই যে লেখাটা আছে, লেখাটাকে আমি ডান দিকে নিচ্ছি। দেখুন এটার সাদা অংশের বাহিরে নিব। নেওয়ার পরে লেখাটার উপর লেখাটাকে সিলেক্ট করলাম। এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে এখানে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে লক্ষ্য করুন এখানে মোর অ্যানিমেশন নামে আছে। এখানে অ্যানিমেশনে গিয়ে মোর অপশনটিতে যাব। যাওয়ার পরে দেখুন অনেক ধরনের অপশন আছে। সেখান থেকে মোর এন্ট্রান্স ইফেক্ট এখানে আমি ট্যাপ করছি, ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটি অপশন আছে ফ্লাইন। ফ্লাইনে আমি ক্লিক করলাম।
দেখুন আমি যখন কি করতে হবে আমার, আমি যখন স্লাইড শো করি সেক্ষেত্রে কিন্তু আমার অ্যানিমেশন কিন্তু যাচ্ছে না, বা লেখাটা ডান দিকে বাম দিক থেকে যাচ্ছে না। সেক্ষেত্রে ইফেক্ট অপশন দেখুন, এখানে একটা ইফেক্ট অপশন আছে অ্যানিমেশন প্যানে। এখানে কোন দিক থেকে লেখাটা যাবে, রাইট থেকে না লেফট থেকে, সেক্ষেত্রে লেফট করে দিলাম। লেখাটা এমন হয়েছে যে খুব দ্রুত চলে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যানিমেশন প্যানে যাব। অ্যানিমেশন ট্যাব থেকে অ্যানিমেশন প্যানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখেন একটা ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন থেকে টাইমিং থেকে দেখুন এখানে লক্ষ্য করুন ডিলে 0 দেওয়া আছে। ডিউরেশনটা আমি করে দিব স্লো, 3 সেকেন্ড স্লো বা ভেরি স্লো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রিপিট অপশন থেকে নান করা আছে, এটাকে আমি আনটিল নেক্সট ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আমি স্লাইড শো করি, দেখুন এই লেখাটা বারবার কিন্তু আমার চ্যানেলের মতোই যাচ্ছে। আমার কিন্তু এটা মাঝখানে আছে, কিন্তু আমি এটাকে দেখা গেছে যে নিচে রাখবো। সেক্ষেত্রে নিচে আমি এখানে সেট করে রাখতে পারি, নিচে দেখুন লক্ষ্য করুন। তবে অবশ্যই লেখাটিকে আমার এই যে ওয়ার্কিং উইন্ডো আছে বা ওয়ার্কিং এরিয়া আছে এটার বাহিরে রাখতে হবে, অথবা কিন্তু এই কাজটি করা সম্ভব হবে না। দেখুন আইসিটি ভিলেজ, লক্ষ্য করুন চমৎকার ভাবে কাজটি হয়ে গেছে। আপনারা এইভাবে যে কোনো অ্যানিমেশন প্রয়োগ করে, মানে প্লাগইন অ্যানিমেশন প্রয়োগ করার মাধ্যমে আপনি যে কোনো লেখাকে এভাবে বারবার স্ক্রল করাইতে পারবেন। এখানে একই লেখা যদি বারবার প্রয়োজন হয়, অথবা একই জিনিস যদি বারবার প্রয়োজন হয় এভাবে চ্যানেলের মতো, তাহলে কিন্তু আপনি এভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।